আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় কী আছে আমার মাঝে এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব 106 পৃষ্ঠার দলগত কাজ, একটা পোস্টার তৈরি করা। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় 106 পৃষ্ঠার দলগত কাজ, পোস্টার তৈরি। পেশাগত লক্ষ্য নির্ধারণে কী কী মূল্যবোধ বিবেচনায় রাখতে হবে তা নিয়ে একটি পোস্টার বানাও। আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বিভিন্ন গল্পে দেখেছি প্রত্যেক ব্যক্তির মাঝে লুকিয়ে থাকে অনেক সম্ভাবনার বীজ। সময় ও সুযোগ পেলে সেই সম্ভাবনার বীজ অঙ্কুরিত হয়, ডালপালা মেলে বিকশিত হয়ে বিশাল বৃক্ষে পরিণত হয়। তাই আমাদের নিজের ভেতরে লুকানো প্রতিভা আবিষ্কার করতে হবে। কোনটি ভালো লাগে আর কোন কাজে প্রবল আগ্রহ আছে তা খুঁজে বের করতে হবে। যে কাজের প্রতি আমরা আকর্ষণ অনুভব করি বুঝতে হবে সেই কাজটাতে আমার আগ্রহ। তাই আগ্রহের বিষয়গুলো নিয়ে কাজ করার অনুপ্রেরণা ব্যক্তির ভেতর থেকে আসে, ফলে কাজের প্রতি তৈরি হয় আন্তরিকতা। এ কারণে আমাদের আগ্রহের জায়গা খুঁজে বের করা জরুরি। আগ্রহ ও সামর্থ্যের পাশাপাশি আরেকটি বিষয় আমাদের লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটি হচ্ছে মূল্যবোধ। যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের সামগ্রিক আচার আচরণ এবং কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে আমরা মূল্যবোধ বলে থাকি। সমাজবিজ্ঞানী F.E. স্পেন্সার বলেছেন, মূল্যবোধ হলো একটি মানদণ্ড যা আচরণের ভালো মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য থেকে কোনো একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। মূল কথা, মূল্যবোধ আমাদের লক্ষ্য নির্ধারণের প্রভাব বিস্তার করে। এখন আমরা 106 পৃষ্ঠার এই দলগত কাজটা করব, একটা পোস্টার তৈরি করব যে পেশাগত লক্ষ্য নির্ধারণে কী কী মূল্যবোধ বিবেচনায় রাখতে হবে তা নিয়ে একটি পোস্টার বানাও। ঠিক আছে, এটা আমাদের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পর্ব। পেশাগত লক্ষ্য নির্ধারণে মূল্যবোধ: উদ্যোগ গ্রহণ করা, চাহিদা অনুমান করা, উৎপাদনমূলক কাজ দেখানো, বিশ্বাস অর্জন করা, যোগাযোগের দক্ষতা, তারপর আছে কি নিজেকে মূল্যায়ন করা, অর্থাৎ নিজে কোন কাজটা ভালো করি, কোন কাজটা আমার করতে ভালো লাগে, সেই নিজেকে আর নিজের আত্মমূল্যায়নটা করতে হবে। তারপর আছে কি লক্ষ্য নির্ধারণ করা, কারণ তুমি লক্ষ্য নির্ধারণ ছাড়া, একটা গোল সেট করা ছাড়া জীবনে কোনো কিছুই করতে পারবে না, কিছু অর্জন করা সম্ভব না। তাই তোমাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। শেখার মানসিকতা তৈরি করা, যে সবসময় সব কিছু থেকে শিখতে হবে। ঠিক আছে, শেখার মানসিকতা না থাকলে তুমি জীবনে কিন্তু সহজে সফলকাম হতে পারবে না। তাই পোস্টার তৈরি করলাম। তো এর পরবর্তী ক্লাসে আমরা এই ছকটা পূরণ করব। ছক 6.2, অন্যের চোখে আমায় দেখি, অর্থাৎ আমার দুজন বন্ধু, দুজন শিক্ষক এবং দুজন অভিভাবক, তারা আমাকে কীভাবে দেখে, আমার গুণ কী, আমার দুর্বল দিক কী, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ 3 নম্বর পর্বে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা ষষ্ঠ অধ্যায় 106 পৃষ্ঠার দলগত কাজের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।